হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর। ইতিহাসের 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের সিলেক্টেড প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য, এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, বেঙ্গল গ্যাজেটের সম্পাদক কে ছিলেন? চারটি অপশন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেমস হিকি হলেন বেঙ্গল গ্যাজেটের সম্পাদক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1780 সালে জেমস অগাস্টান হিকি এই পত্রিকা প্রকাশ করেন এবং এটি ছিল ভারত তথা এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বেঙ্গল গেজেট হলো ভারতের প্রথম সংবাদপত্র। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো এবং এটি হিকিস গেজেট নামে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের অপর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলো, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং গদর। এই তিনটি হচ্ছে 1857 সালের বিদ্রোহের অপর নাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে বিনায়ক দামোদর সাভারকার ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন নাকি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তাঁতিয়া টুপিকে কে ধরিয়ে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানসিংহ। মনে রাখবে তোমরা তাঁতিয়া টুপির আসল নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে তাঁতিয়া টুপির অপর নাম কি, তো সঠিক উত্তর হয়ে যাবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ওকে, এবং মানসিংহ ছিলেন তার বিশ্বস্ত একজন বন্ধু, যিনি বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিয়েছিল। অপশন বি সঠিক উত্তর এখানে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ কোথায় বীরগতি প্রাপ্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে গোয়ালিয়র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। মনে রাখবে রানী লক্ষ্মীবাঈ 1858 সালে গোয়ালিয়রে ব্রিটিশ সেনাপতির কাছে তিনি শহীদ হন। ওকে, তার বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন। কোথায়? গোয়ালিয়রে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে তোমরা 1858 সালে ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি বদলে ভাইসরয় হয় এবং প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং, এবং লর্ড ক্যানিংই ছিলেন কোম্পানির শেষ গভর্নর জেনারেল। ওকে, শেষ গভর্নর জেনারেল এবং ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, অযোধ্যায় 1857 বিদ্রোহের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেগম হজরত মহল। তিনি লখনৌ থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিহারে 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুনওয়ার সিং। ওকে, তিনি বিহারের জগদীশপুরের জমিদার ছিলেন এবং সেখান থেকেই তিনি নেতৃত্ব দিয়েছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? কানপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 সালের যে বিদ্রোহ, কানপুরে এর নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নানা সাহেব। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং তার সেনাপতি ছিলেন তাতিয়া টোপি। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, 1857 সালের বিপ্লবে ঝাঁসির রানী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লক্ষ্মীবাঈ ছিলেন। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে প্রশ্ন, লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে মণিকর্ণিকা। মণিকর্ণিকা হচ্ছে লক্ষ্মীবাঈয়ের আসল নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মিরাট থেকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদিও মঙ্গল পাণ্ডে, তোমরা মনে রাখবে 29শে মার্চ ব্যারাকপুরে প্রথম গুলি চালিয়েছিলেন এবং প্রকৃত বিদ্রোহ শুরু করেছিলেন। ওকে, তবুও মিরাটে প্রথম বিদ্রোহ শুরু হয় বলে মনে করা হয়। ওকে, নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে ব্যর্থতার প্রধান কারণ কি ছিল? এই চারটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে ঐক্যের অভাব, আধুনিক অস্ত্রের অভাব, সীমিত ক্ষেত্র এবং উপরের সবগুলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সবগুলো, অর্থাৎ ঐক্যের অভাব ছিল, আধুনিক অস্ত্রের অভাব এবং সীমিত ক্ষেত্র। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেব, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু, শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। ওকে, এবং ইসলাম ধর্ম গ্রহণ না করায় 1675 সালে দিল্লির চাঁদনি চকে তাকে শিরচ্ছেদ করা হয়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, শিখদের শেষ গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুরু গোবিন্দ সিং। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি 1699 সালে খালসা প্রথার প্রবর্তন করেন। ওকে, তো খালসা প্রথা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন শিখদের দশম গুরু, শিখদের দশম গুরু এবং শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বান্দা বাহাদুর কিসের সাথে সম্পর্কিত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিখ ধর্মের সাথে সম্বন্ধিত ছিলেন। গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর শিখদের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব দেন বান্দা বাহাদুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি শিখ ধর্মের সাথে সম্বন্ধিত ছিলেন এবং তিনি মুঘলদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বান্দা বাহাদুরকে কে দণ্ডিত করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফারুক সিয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1716 সালে মুঘল সম্রাট ফারুক সিয়ারের আদেশে বান্দা বাহাদুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ডি সঠিক উত্তর। তিনি বাহাদুর শাহ জাফর নামেও পরিচিত এবং একজন বিখ্যাত উর্দু কবি ছিলেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বাইতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এতে 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1885 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এবং এর সভাপতি কে ছিলেন? এর সভাপতির কথা যদি বলা হয় উমেশ চন্দ্র ব্যানার্জি।
উমেশচন্দ্র ব্যানার্জি হলেন এর সভাপতি এবং প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1897 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে তোমরা রামকৃষ্ণ মিশন 1897 সালে 1 মে 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে 1893 সালে তিনি শিকাগো ধর্ম মহাসভায় ভাষণ দিয়েছিলেন 1893 সালে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড়ে মঠে অবস্থিত। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1875 সালে। এটি কোথায় প্রতিষ্ঠা হয়? বোম্বাইতে প্রতিষ্ঠা হয় আর্য সমাজ। আর্য সমাজ বেদের উপর ভিত্তি করে হিন্দু ধর্ম সংস্কারের ডাক দেয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কত সালে? 1875 সালে, যেটা বললাম একটু আগেই। এবং তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতীর যে স্লোগানটি তিনি দিয়েছিলেন, তোমাদের পরীক্ষাতে আসে, বেদে ফিরে যাও। বেদে ফিরে যাও কার উক্তি? দয়ানন্দ সরস্বতীর উক্তি। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে তোমরা 8ই আগস্ট 1942 গান্ধীজি এই আন্দোলনের ডাক দেয় এবং এই আন্দোলনের সময় গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ওকে, এবং তার প্রচেষ্টায় 1829 সালে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। ওকে, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড বেন্টিং 1829 সালে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলো। রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ এই 3টি জায়গাতেই ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এখানে বোঝার আছে, দেখো তোমরা মনে রাখবে 1857 সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ এই 3টিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি মনে রাখবে তোমরা। তবে এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমে স্থাপিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল তার মধ্যে প্রথম, অর্থাৎ তারিখ হিসাবে প্রথম। কত তারিখে? জানুয়ারির 1857। ওকে, 1857 জানুয়ারিতে। তো যদি বলা হয় অপশনে দেওয়া থাকে, কোন উপরের সবগুলো যদি অপশনে না থাকে সেখানে কলকাতা হয়ে যাবে, কিন্তু 1857তে এই 3টি জায়গাতেই স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, 1857 সালের পর ভারতের শাসনভার কার হাতে চলে যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রিটিশ ক্রাউন। ওকে, তার উপর চলে যায়। মনে রাখবে তোমরা 1857 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনের অবসান ঘটে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের পর কোন আইন পাস হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারত শাসন আইন 1858 সালে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কি বলেছে?
1857 সালে বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরের সবগুলো, অর্থাৎ কার্তুজ বিতর্ক, অর্থনৈতিক শোষণ এবং ধর্মীয় হস্তক্ষেপ। মনে রাখবে তোমরা তৎকালীন যে এনফিল্ড যে রাইফেল ছিল সেখানে চর্বিযুক্ত কার্তুজ ব্যবহার করা হতো। ওকে, এটা একটি কারণ ছিল। তাছাড়াও দীর্ঘদিন ধরে চলা যে অর্থনৈতিক শোষণ, এটা একটা কারণ। তাছাড়াও ডালহৌসির যে সত্যবিলোপ নীতির একটি বড় কারণ ধর্মীয় হস্তক্ষেপ। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে তোমরা মনে রাখবে তিনি 1856 থেকে 62 পর্যন্ত ভারতে ছিলেন এবং বিদ্রোহের পর তিনি ভারতের প্রথম ভাইসরয় হন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহে বাহাদুর শাহ দ্বিতীয় কে কি ঘোষণা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সম্রাট ঘোষণা করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিদ্রোহীরা দিল্লি দখল করে তখন তাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, বাহাদুর শাহ দ্বিতীয়কে কোথায় নির্বাসিত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে রেঙ্গুনে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রেঙ্গুন বর্তমানে মায়ানমার অর্থাৎ বর্মাতে অবস্থিত। 1862 সালে নির্বাসিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কবে এসেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1835 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, কি বলেছে ভারতের ইংরেজি শিক্ষার সূচনা কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মেকলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে মেকলের সুপারিশে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে এসেছি। এবং এই ধরনের প্রশ্ন তোমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও আমাদের পেড কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ যদি করো আমরা তোমাদেরকে পেড কোর্সে জয়েন করে দেবো, যা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ক্লাস হয়। ওকে, তো আজকে তোমরা 35টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।